আল্লাহ নবী বলেছে তার সামনের 1 বছর আর পিছনের 1 বছরের গুনাহ আমি আল্লাহ তার জিন্দেগির ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তা আজকে যারা রোজা রেখেছি আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজ যদি শনিবার দিন না রাখি আগামী কাল আর একটা রোজা রাখবো। ইহুদিরা একটা করে রোজা রাখে। আল্লাহর নবী যখন মক্কায় আসলেন দেখলেন ইহুদিরাও একটা করে রোজা রাখছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা ইহুদিরা তো একটা করে রোজা রেখেছে, তাদের পার্থক্যের জন্য, তাদের মুসাবাহাত যাতে না হয়ে যায়, তাদের পার্থক্যের জন্য আল্লাহর নবী বললেন আমি যদি আগামী বছর আল্লাহ আমার হায়াতে রাখে ইনশাআল্লাহ আমি আগামী বছর থেকে 10 তারিখের সঙ্গে নয় 11 তারিখ আর 10 তারিখের সঙ্গে নয় 9 তারিখ অর্থাৎ আমি দুটো রোজা রাখবো। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা মহিলারা বা পুরুষরা যারা রোজা রেখেছি একটা ইনশাআল্লাহ আগামী কাল রোজা সবাই রাখবো। 1 নম্বর আমলের কথা। আল্লাহর নবী দ্বিতীয় আমল কি বললেন সাহাবারা? এর দ্বিতীয় আমল হলো এই দিনে তোমরা আশুরার দিনে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো। বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো। ভাই দোস্ত বুজুর্গ, কেন তওবা ইস্তেগফার করব? যখন আমিরে মুয়াবিয়া, একজন সাহাবীর নাম শুনেছেন আমিরে মুয়াবিয়া, এই আমিরে মুয়াবিয়ার ছেলের নাম হলো ইয়াজিদ। আমিরে মুয়াবিয়ার ছেলের নাম কি? ইয়াজিদ। আমিরে মুয়াবিয়ার ছেলে হলো ইয়াজিদ। আমিরে মুয়াবিয়া যখন খেলাফতের শেষ সময় আমিরে মুয়াবিয়া মনে করলো যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমার পরে এই খেলাফতে কাউকে রেখে যাওয়া উচিত, অর্থাৎ আমার ছেলে ইয়াজিদকে রেখে যাব। এই ইয়াজিদের রেখে যাব মানুষ কতটা মেনে নেবে, তার জন্য আমিরে মুয়াবিয়া সমস্ত রাজ্যে তার গভর্নর পাঠিয়ে দিল, যাও সবার কাছ থেকে অনুমতি নাও যে ইয়াজিদের যদি খেলাফত কালে রাখা হয় কারণ অসুবিধা আছে কিনা। বুঝতে পেরেছেন আব্বা? আসল জায়গায় নিয়ে যাওয়ার আগে দু একটা কথা আপনারা বুঝে নেন। আমিরে মুয়াবিয়ার ছেলের নাম হলো ইয়াজিদ। আমিরে মুয়াবিয়া তখন খেলাফতে বসে আছেন। তেনার শেষ সময় তিনি ভাবছেন যে আমি তো চলে যাব, আমার পরে খেলাফতে কে বসবে, অর্থাৎ আমার পরের খেলাফত আমার ছেলে ইয়াজিদকে আমি বসিয়ে যাব। সমস্ত জায়গার গভর্নরদের কাছে পাঠালো যে আমার ছেলে ইয়াজিদকে আমি রাখছি, এতে কারোর অসুবিধা আছে? অনেকজন মেনে নিল, কিন্তু ইমাম হোসাইন এই কথাটা মানতে পাচ্ছে না। ইমাম হোসাইন বলছে আমি মানব না। ইমাম হোসাইন বলছে ইয়াজিদের খেলাফত আমি ইমাম হোসাইন মেনে নিতে পারলাম না, ইয়াজিদের খেলাফত আমি মেনে নেব না। তখন সঙ্গে সঙ্গে ইয়াজিদ বলল কেন মানবে না আমার খেলাফত? ইয়াজিদের খেলাফত যখন হোসাইন মেনে নিচ্ছে না, তখন ইয়াজিদ একটা প্ল্যানিং মারফত শুরু করলো যে হোসাইনকে ডেকে আনো, হোসাইনকে কুফাতে ডেকে আনো, ডেকে এনে প্ল্যানিং করে ওকে দাওয়াত দিয়ে দাও যে হোসাইন তুমি আমার খেলাফত যদি না মানো আমি তোমার হাতে বায়েত হব, তোমার খেলাফত আমি নেব, এসো কুফাতে এসো। এটা প্ল্যান বুঝতে পারেনি যে আমাকে মারার প্ল্যান করেছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে 72 জনের কাফেলা, 40 জন পুরুষ আর 32 জন মহিলাকে নিয়ে, টানা 3টে ছেলে বিবি মেয়ে সবাইকে নিয়ে, বোন জাইনাবকে নিয়ে, সবাইকে নিয়ে আস্তে 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 কুফার ময়দানের দিকে রওনা হচ্ছে। যখন কুফার ময়দানের দিকে আসছে তখন সঙ্গে সঙ্গে মদিনার লোকেরা বলেছিল ইমাম হোসাইন তুমি যেও না কুফাতে, ওই ইয়াজিদ বিশ্বাসঘাতকতা তোমার সঙ্গে করবে, ওরা তোমাকে শহীদ করে দেবে, ওরা তোমাকে মারবে, তুমি যেও না ওইখানে, আমরা তোমার হাত জোড় করছি, ওরা তোমার সঙ্গে বেঈমানি করবে। ইমাম হোসাইন বলছে না, আমি তো ওর খেলাফত মানবো না।
ইনশাআল্লাহ আমি ওখানে, ও আমার দাওয়াত দিয়েছে, যুদ্ধের কথা নয় এখানে, ও আমার দাওয়াত দিয়েছে, আমি ওর দাওয়াতে যাব। যদি আমার হাতে বায়েত হয়, খেলাফত গ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ আরো সুন্দরভাবে চলবে। এই ভেবে আস্তে আস্তে করে ইমাম হোসাইন সামনে চলল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে কারবালার ময়দানের দিকে যায়, আস্তে আস্তে করে কুফার ময়দানের দিকে চলে যায়। ইমাম হোসাইনের সঙ্গে 72 জন পুরুষ মহিলা আছে, 40 জন পুরুষ আছে, 32 জন মহিলা আছে। এই 40 জন পুরুষ 32 জন মহিলাকে নিয়ে আস্তে 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 করে কুফার ময়দানের দিকে যায়, আস্তে আস্তে করে কারবালার ময়দানের দিকে যায়। কারবালার ময়দানে যখন গিয়েছে, মানুষকে জিজ্ঞাসা করেছে, ইমাম হোসাইন জিজ্ঞাসা করছে, ও কারবালার ময়দানের মানুষেরা, এই জায়গাটার নাম কি? সবাই বলেছে এই জায়গাটার নাম হলো কারবালা। আল্লাহর নবীর নওয়াজা ইমাম হোসাইন সঙ্গে সঙ্গে বলেছে, এই কারবালার ময়দান আমার নানাজি বলেছে, ইমাম হোসাইন এই কারবালার ময়দানে তো আমার উম্মতটা তোমাকে শহীদ করবে। আল্লাহর নবী অনেক আগে বলেছে যে কারবালার ময়দানে তোমাকে শহীদ করবে। এই রকম অবস্থায় কারবালার ময়দানে গিয়েছে 72 জন পুরুষ আর 32 জন মহিলা। এই 40 জন পুরুষ আর 32 জন মহিলা, মোট 72 জন কাফেলা নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখছে ইয়াজিদ তার সৈন্য বাহিনী পাঠিয়েছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়েছে তার লোক লস্কর দিয়ে। তখন কুফার গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার লোক লস্কর বাহিনী নিয়ে হোসাইনের পুরো ঘিরে নিয়েছে। ইমাম হোসাইন আশ্চর্য, বলছে কি ব্যাপার, এই রকম ঘিরে নিয়েছো কেন? আমার তো দাওয়াত দেয়া হয়েছে, আমার তো দাওয়াত দিয়ে এনেছো, তাহলে এই রকম ঘিরলে কেন? বলার পরে যখন ঘিরে নিয়েছে, বলছে কি চাও তোমরা বলো। বলে হোসাইন, যদি তুমি ইয়াজিদের পক্ষ থেকে আমার হাতে বায়েত হও তাহলে তোমাকে ছেড়ে দেবো, আর যদি ইয়াজিদের পক্ষ তুমি বায়েত না হও, ইয়াজিদের খেলাফত তুমি মেনে না নাও, তাহলে তোমার সঙ্গে যুদ্ধ করে তোমাদের দুনিয়া ছাড়া করব। ইয়াজিদ অর্থাৎ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথাটা শুনে আশ্চর্য হয়ে গেল। আমাকে এক বলে ডেকে আনা হলো, আর এখানে এসে আর এক কথা তোমরা বলছো। খোদার কসম, এ তো আমাদের মতো মুসলমান তিনি ছিলেন না। বাঘের বাচ্চা ইমাম হোসাইন, আল্লাহর নবীর নওয়াজা ইমাম হোসাইন সঙ্গে সঙ্গে কথাটা শুনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো, আমি ইমাম হোসাইন ইয়াজিদের খেলাফত গ্রহণ করতে পারবো না, ইয়াজিদের পক্ষ থেকে তোমার হাতে বায়েত হতে পারবো না। ইনশাআল্লাহ যদি আমাকে শেষ হতে হয়, এই কারবালার ময়দানে যদি শহীদ হতে হয়, আমাকে শেষ হতে হয়, তাও আমি আমার গর্দান দিয়ে শেষ হয়ে যাব, কিন্তু ইয়াজিদের খেলাফত আমি ইমাম হোসাইন মেনে নিতে পারলাম না। বলুন না সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এই ছিল ইমাম হোসাইনের একটা ইমানি পাওয়ার। এমন সময় দেখা যায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিক থেকে ঘিরে নিয়েছে, 6000 লোক লস্কর পাঠিয়ে দিয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সবাইকে ঘিরে নিয়ে বলছে, না ইমাম হোসাইন তুমি কি চাও বলো, ও ইমাম হোসাইন তুমি কি চাও বলো, এখনো সময় আছে, বলো বলো বলো। যদি তুমি চাও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে ইয়াজিদের পক্ষ থেকে বায়েত হও, না হলে তোমাকে দুনিয়া ছাড়া করে দেবো। কি চাও বলো, কি চাও বলো। না, আমি ইমাম হোসাইন পারবো না, ইয়াজিদের পক্ষ থেকে তোমার হাতে বায়েত আমি হব না, ইয়াজিদের খেলাফত আমি মানবো না, না আমি মেনে নিতে পারবো না, আমার সঙ্গে যুদ্ধ করো। আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলাম। এমন সময় 6000 সৈন্য ঘিরে নিয়েছে। 9 তারিখ
মুহররম মাসের 9 তারিখ খিমার মধ্যে সবাই আছে। ইমাম হুসাইনের 3টে ছেলে আছে, ইমাম হুসাইনের ছোট মেয়ে সাকিনা আছে, ইমাম হুসাইনের বিবি আছে, ইমাম হুসাইনের বোন সাইনাব আছে। সবাই চিন্তা করছে কি হবে। ইমাম হুসাইন বলেছেন, ইমাম হুসাইন লাইটটা বন্ধ করে দিয়ে বলছে, ও কুফাবাসীরা, সবাই চলে গিয়েছে আমার সঙ্গে যারা এসেছো মদিনা মক্কা থেকে, আমি সবাইকে বলছি লাইট বন্ধ করে দিলাম, চলে যাও মক্কা মদিনা রাস্তা ধরে চলে যাও। আমি ইমাম হুসাইন, এরা আমাকে শহীদ করবে, এরা আমাকে শহীদ করে দেবে। তোমরা আস্তে আস্তে করে রাতের অন্ধকারে পালিয়ে যাও। সঙ্গে সঙ্গে মক্কা মদিনা যারা ইমাম হুসাইনের সঙ্গে গিয়েছিল তারা বলেছে, ইমাম হুসাইন কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আল্লাহর নবী যেদিন জিজ্ঞাসা করবে, ও ইমাম হুসাইনের সাথীরা কোথায়? আমরা যদি বলি যে পালিয়েছিলাম, ইমাম হুসাইনের ছেড়ে চলে গিয়েছিলাম, আল্লাহর নবী মুখটার দিকে সেদিন তাকাতে পারবো না। না হুসাইন না, তোমার ছেড়ে আমরা পালাবো না, তোমার সঙ্গে আমরা এই কারবালার ময়দানে যুদ্ধ করে বেঈমানের সঙ্গে শহীদ হতে চাই। আমরা পালাবো না, আমরা পালাবো না হুসাইন, তোমাকে রেখে আমরা পালাবো না। এমন সময় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ছোট বাচ্চা ইমাম হুসাইনের ছোট বাচ্চা আলী আসগার, আলী আসগার 6 মাসের ছোট বাচ্চা। যুদ্ধ শুরু হয়েছে, কি অবস্থায় শুনুন। ইমাম হুসাইনের 6 মাসের ছোট বাচ্চা, ইমামে হুসাইনের বিবি বলছেন, ইমাম হুসাইনের বিবি বলছে, দেখো এই ছোট্ট বাচ্চাকে একটু পানি দাও না। ও হুসাইন, আমার এই ছোট্ট বাচ্চাটা গলা শুকিয়ে গিয়েছে, হেঁচকি উঠছে, একটু পানি পান করবে, একে একটু পানি পান করাও, পানি খাওয়াও। আশ্চর্য, ওই ছোট বাচ্চা ইমাম হুসাইন যখন খিমার ভিতর থেকে কোলে নিয়ে বিবির কাছ থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যর সামনে গিয়ে এরকম তুলেছে, তুলে বলছে, দেখো আমি, আমার সঙ্গে তোমাদের শত্রুতা, আমি হুসাইন, আমার সঙ্গে তোমাদের শত্রুতা, আমার এই বাচ্চার সঙ্গে তোমাদের কোনো শত্রু নেই রে। আমার এই বাচ্চার একটু ফরাত নদীর পানিটা একটু খুলে দেবে, আমার বাচ্চা একটু দুধ, এই একটু পানি আঁচলা করে খাওয়াবো। এই কথাটা যখন বলেছে, আল্লাহর কসম, ইমাম হুসাইনের বাচ্চার দিকে, ওই ছোট্ট আলী আসগারের দিকে তীর মেরেছে। আলী আসগারের সিনা থেকে তীরটা ঢুকেছে, পিছন থেকে কলিজা নিয়ে তীরের মুখে বার হয়ে গিয়েছে। ইমাম হুসাইনের চোখ ফেটে পানি এসে গিয়েছে, বাচ্চা তীরটা বার করে দিয়েছে, হাতে কলিজা চলে এসেছে। কলিজা দেখে, বাচ্চার কলিজা দেখে চোখের পানি জমিনে পড়তে শুরু করেছে। আর ওই কলিজা ওরা ওই রক্ত মাখা ছোট্ট পিণ্ড বাচ্চাকে বুকের মধ্যে চেপে রেখে বলেছে, আব্বা তোর আমি পানি দিতে পারলাম না, তোর নানা পানি নিয়ে দাঁড়িয়ে আছে হাউজে কাউসারের, যা চলে যা, তুই তোর নানার হাতে পানি খাবি, আমি দুনিয়ার পানি তোর একটু খেয়ে হাতে দিতে পারলাম না, ফরাত নদীর পানি তোর মুখে একটু দিতে পারলাম না, বাপ চলে যা, তোর নানা পানি নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে পানি খাবি, চলে যা। ওই রক্ত মাখা বাচ্চাটা বুকে জড়িয়ে যখন খিমার মধ্যে এসে বলছে, হুসাইনের, ও আলী আসগারের মা, বাইরে এসো, তোমার বাচ্চা চুপ করে গিয়েছে, আর পানি চাইছে না। এসে দেখছে সাদা কাপড়ে মোড়া আমার রক্তপিণ্ড বাচ্চা। মা দেখে কেঁদে বলছে, হুসাইন বলেছিল, কেঁদো না, কেঁদো না, তোমার বাচ্চা তো শহীদের দরজা পেয়েছে, কেঁদো না। ওই রক্ত মাখা বাচ্চাটা বুকে জড়িয়ে বলেছে, আব্বা তুমি আমার কাছে পানি চাইছিলে, আমি পানি এক ফোঁটা তোমাকে দিতে পারলাম না, আমি পানি দিতে পারলাম না, যার জন্য পানি চাইতে গেলে তুমি বেঈমানের কাছে তীর খেলে বুকে তোমার কলিজা বেরিয়ে গেল। ও ইমাম হুসাইনের নামে আজকে 10ই আশুরার দিনে বলো, যারা মাতন করেছে, যারা তাজিয়া নিয়ে মাথায় নিয়েছে, যারা ডিজে বক্স চালিয়ে গান করে নিজের গায়ে ব্লেড মেরেছে, যারা মদ খেয়ে নারী আর পুরুষ একসঙ্গে রাস্তায় নাচতে নাচতে বার হয়েছে, যারা হাতে ছুরি নিয়ে বলে এর সঙ্গে কি মিল আছে বলতে পারবে?
এই ঘটনার সঙ্গে কোনো মিল আছে বলতে পারবে? ছোট্ট দুধের বাচ্চা তীর খেয়েছে, তবু বেঈমানের সামনে হুসাইন মাথা নত করেনি, বেঈমানের সামনে মাথা নত করেনি। নিজের কলিজার ছোট্ট বাচ্চা আলী আসগার রক্তমাখা বাচ্চাকে বুকে জড়িয়ে বিবির কোলে যখন দিয়েছে, বলেছে তোমার বাচ্চা পানি পানি করে হেঁচকি তুলছে, কিন্তু আমি এক ফোঁটা পানি তোমার বাচ্চার গালে দিতে পারলাম না। বেঈমানদের কাছে যখন বললাম, তীর মেরে তোমার বাচ্চার এদিক থেকে ওদিক করে দিল। এ ভাই দোস্ত বুজুর্গ, আজকে দিনে কত হারাম কাজ চলেছে। খোদার কসম, যারা বুকে হাত মেরে বুকে ব্লেড দিয়ে কেটে রক্ত বার করে বলেছে হাই হাসান হাই হোসেন, ওরা খোদার কসম করে আমি বলি আজকে ইসলামের দুশমন ওরা, আজকে ইসলামের দুশমন। নিজের শরীরকে ক্ষতি করা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, এই যে হাতে ছুরি নিয়েছে, বুকে ব্লেড মারছে, আর এই যে রাস্তার উপরে নগ্ন হয়ে মদ এক হাতে নিয়েছে, ডিজে বক্স এক হাতে নিয়েছে। বলো, তোমার বাপ যদি মরে যেত এই দিনে, তোমার বাপের মৃত্যু দিবসটাকে এইভাবে পালন করতে কেউ করতে পারতো আব্বা? আজকে ইমাম হোসাইন কারবালার ময়দানে নিজের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো শহীদ হয়ে গেল। ইমাম হোসাইন শহীদ হয়ে গেল, তাদের লাশের ওপরে, শহীদদের লাশের ওপরে ঘোড়া ছুটিয়ে দিল। কারো চোখ ঘোড়ার পায়েতে বের হয়ে গেল, কারো জিহ্বা বা ঘোড়ার পায়েতে কেটে বেরিয়ে চলে গেল। আজকে বলো, ওই দিনের সঙ্গে আজকে তোমরা রাস্তায় মাতনটা করেছো, কোন মিলটা তোমরা পেয়েছো? তোমরা বলো। ইমাম হোসাইন ছোট্ট বাচ্চা যখন চলে গেল দুনিয়া থেকে, সমস্ত মহিলাদের নিয়ে বসে আছে, বলেছে তোমরা বাড়ির মধ্যে থাকো, বাইরে যেও না। 40 জন পুরুষ ছিল, সবাই শেষ হয়ে গেল। একজন জৈনুল আবদিন, শুধু আমার ছোট্ট কনিষ্ঠ বাচ্চা, একজন শুধু বেঁচে আছে, তার নাম ছিল জৈনুল আবদিন। এই বাচ্চাটা আমি আমার নানাজির উম্মতের জন্য রেখে গেলাম। আল্লাহর নবীর নামাজা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছে, জাইনাবের কাছে বলেছে, দাও আমার যুদ্ধের পোশাকটা দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। সেই দিন ছিল আশুরার দিন, 10ই মুহররম, আশুরার দিন। বলেছে, জাইনাব আমার যুদ্ধের পোশাকটা দাও। আল্লাহর নবীর বেটি ফাতেমার গায়ের চাদরটা বার করে দিয়েছে। ও ইমাম হোসাইন, নাও তোমার মায়ের চাদরটা তুমি নাও। খোদার কসম, মায়ের চাদরটা গায়ে দিয়ে নিয়েছে। বলেছে, আমার তরোয়ালটা দাও। আল্লাহর নবী জুলফিকার তরোয়াল হাতে নিয়েছে। আমার পাগড়িটা দাও। শেরে খোদা আলীর পাগড়িটা পরেছে। আর যখন দুলদুল ঘোড়ার উপরে বসেছে, দেখেছে সবাই তাকিয়ে দেখেছে, খিমার মধ্যে থেকে যত মহিলা তাকিয়ে দেখেছে। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে, পিছন থেকে চাদরটার দিকে যখন তাকাচ্ছে, যেন মা ফাতেমা লাগছে। যখন পাগড়ির দিকে তাকাচ্ছে, যেন শেরে খোদা আলী লাগছে। আর যখন তরোয়াল নিয়ে শেরে খোদার আলীর ছেলে যখন চলেছে, তখন মনে হচ্ছে আল্লাহর নবী যুদ্ধ করতে যাচ্ছে। এমন সময় ঘোড়া ছাড়বে, ঘোড়ার পা ধরে তার ছোট্ট মেয়ে সাকিনা আর বোন জাইনাব ঘোড়ার পাটা ধরে আছে। আব্বা, আমার ছোট্ট ছোট্ট ভাইগুলো শহীদ হয়ে গেল। যারা আমাদের সঙ্গে 40 জন পুরুষ এসেছিল, সবাই শহীদ হয়ে গেল। আব্বা, আমরা ইতিম হয়ে যাব, আমরা মহিলারা একা আছি, আমাদের সঙ্গে কেউ নাই। হোসাইন সেদিন বলেছিল, সাকিনা জাইনাব শোনো, তোমরা একা নয়, একা নয়, আমি আল্লাহর কাছে তোমার সুপুর্দ করে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাদেরকে রেখে গেলাম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যুদ্ধের ময়দানে যেতে দাও, আমাকে যুদ্ধের ময়দানে যেতে দাও, আমাকে আটকায়ও না। ইয়াজিদের সৈন্যবাহিনী ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আমি মাথা নত করতে পারবো না। হোসাইন যুদ্ধের ময়দানে যাচ্ছে, খোদার কসম যুদ্ধের ময়দানে যাচ্ছেন। উম্মে সালমা স্বপ্ন দেখছেন, একজন মহিলা স্বপ্ন দেখছে। উম্মে সালমা স্বপ্ন দেখছে কি জানেন? স্বপ্ন দেখছে আল্লাহর নবী, মাথা ভরা চুল আছে, মুখ ভরা দাড়িতে রক্ত আর মাটি মেখে কারবালার ময়দানটা আল্লাহর নবী ঘুরছেন। উম্মে সালমা জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী,
আপনি এই যুদ্ধের ময়দানে কি করছেন, কারবালার ময়দানে কি করছেন? আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ও উম্মে সালমা শুনে নাও, এই মাঠে আমার নামাজ, আমার কলিজার টুকরো হোসাইনের মাথা থেকে দেহটা ওরা আলাদা করে দেবে। তার রক্ত মাখা শরীরটা, তার রক্ত আমি শিশিরের মধ্যে ভরে নিয়েছি। দেখো, তাই বোতল নিয়ে আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, ও আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নামে দিচ্ছ। দেখো, হুসাইন দ্বীনের জন্য শহীদ হয়ে, ইসলামের জন্য শহীদ হয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে মাথা নত না করে তার তাজা রক্ত আপনার দরবারে দিয়েছি। যদি আপনি আমার হুসাইনের উপরে খুশি হন, তো রবি ভাগের মুসলমান, এই হাওড়া জেলার মুসলমানদেরকে আল্লাহ তুমি এই রক্তের বদলাতে তাদের জান্নাত নসিব করো। বলুন না সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এ ছিল কারবালার ইতিহাস, এ ছিল কারবালার ময়দান। উম্মে সালমা স্বপ্ন দেখছে যে একজন মহিলা ওই কারবালার ময়দানটা এসে ঝাড় দিচ্ছে। উম্মে সালমা পিছন থেকে ডেকে জিজ্ঞাসা করছে, কে? তুমি কে? ও মা, তুমি এসে এই ময়দানটা পরিষ্কার করছো, ঝাড় দিচ্ছ। দেখছে আম্মা জান ফাতেমা এসেছে ময়দানে। কেন তুমি এসেছো? বলছে, জানো না, আমার বাচ্চাকে ওরা এখানে কালকে, আমার বাচ্চা হোসাইনের দেহটা কালকে এখানে ওরা ফেলবে, তাই আমি কারবালার ময়দানটা একটু পরিষ্কার ঝাড় দিয়ে দিলাম। আমার সন্তানের লাশটা এই কারবালার ময়দানে পড়বে। কি করুণ দৃশ্য বলো। ইমাম হোসাইনের যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমন সময় দেখা যায় ইমাম হোসাইন যুদ্ধ শুরু করে দিয়েছে। বেঈমানদের, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের সামনে মোকাবিলা একজন ইমাম হোসাইন। ৬০০০ সৈন্য আছে, ৬০০০ সৈন্য সামনে পিছনে ঘিরে নিয়েছে। ইমাম হোসাইন বলেছে, না 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 না, আমি আপোস করব না, না আমি তোমাদের কাছে ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে বায়েত হব না, বায়েত হব না। যুদ্ধ শুরু করে দিয়েছে, সামনে পিছনে ঘিরে নিয়েছে। ৬০০০ বেঈমান সামনে পিছনে ঘিরে আছে। এমন সময় ইমাম হোসাইন হাতে তরওয়ালখানা নিয়েছে, সামনে তাকবীরের ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার বলে কারবালার ময়দানে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এসো 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 এসো, আমি ইমাম হোসাইন, আমার সঙ্গে কে যুদ্ধ করবে? এসো। ইমাম হোসাইন যুদ্ধ শুরু করে দিয়েছে। এমন সময় দেখা যায় ইমাম হোসাইন যুদ্ধ এক সময় স্থগিত হয়ে যায়। জুম্মার দিন হয়েছে, শুক্রবার আশুরার দিন ছিল। ইমাম হোসাইন বলেছে, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি যুদ্ধ আরো করব তোমাদের সঙ্গে। আমার জুম্মার নামাজটা 2 রাকাত নামাজটা পড়ার একটু সুযোগ দাও, আমার 2 রাকাত নামাজটা পড়ার একটু সুযোগ দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে বলেছে, নাও, তুমি নামাজ পড়ে নাও। সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। ওই পরিপ্রেক্ষিতে ইমাম হোসাইন নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। ইমাম হোসাইন বলে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মরতে যদি হয় সিজদার খানাতে দুনিয়া ছাড়বো, নামাজ পড়তে পড়তে আমি ইমাম হোসাইন আল্লাহর দরবারে শহীদ হয়ে যাব। মরতে যদি হয়, মরবো তোমাদের হাতে, আমি শহীদ হব, এতে আমার কোনো আফসোস নেই। কিন্তু শুক্রবার জুম্মার দিন এসেছে, যদি মরণও হয় আমি সিজদার হালাতে মরতে চাই। বলুন না সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, কি দৃশ্য! হোসাইনের শহীদের কি দৃশ্য! সবাই ঘিরে আছে। ইমাম হোসাইন আল্লাহু আকবার বলে, ইমাম হোসাইন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আহ, কি নামাজ! ইমাম হোসাইন নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহু আকবার, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, না, এই সময় ইমাম হোসাইনের সঙ্গে আমরা তো যুদ্ধ করে পাচ্ছি না, আমাদের নাস্তে নাবুদ করে দিচ্ছে। তো এই সময় ইমাম হোসাইনকে যে কোনো হালাতে মারতে হলে নামাজের হালাতেই মারতে হবে।
আল্লাহর নবীর নামাজা কলিজার টুকরা নয়নের মণি নামাজে দাঁড়িয়েছে ইমাম হোসাইন। পিছন থেকে 33টা তীর পিছন থেকে মেরে দিয়েছে। নামাজে খোদার কসম এক বিন্দু পরিবর্তন শরীরে আসেনি, বলুন না সুবহানাল্লাহ। 33টা তীর পিছন দিক থেকে মেরেছে, সামনের দিক থেকে বার হয়েছে, নামাজের হালাতে আছে। পুরো 6000 ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অর্থাৎ ইয়াজিদের সৈন্যরা যারা দেখছে যে কি ইমাম হোসাইন, এ হোসাইনের এত তীর মারার পরে নামাজে দাঁড়িয়ে আছে, না এনাকে সরানো কোনো মতে সম্ভব, কোনো মতে সম্ভব না। ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক লস্কর মনে করলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক লস্কর মনে করলো আর তীর মারা যাবে না, যাও শিমাল তুমি সামনে যাও, আর যখন সেজদার হালাতে আছে ওকে শুইয়ে বুকে তুলে গর্দান থেকে দেহটা আলাদা করে দাও। কি মর্মান্তিক দৃশ্য! ও ইমাম হোসাইনের মাতন কান্নেওয়ালারা শোনো, ও ইমাম হোসাইনের নামে যারা ডিজে বক্স বাজানে ওয়ালারা শোনো, ও ইমাম হোসাইনের নামে যারা বুকে ব্লেড মারো তারা শোনো, ও ইমাম হোসাইনের নামে যারা রাস্তাঘাটে মদ খেয়ে আজকে নেচেছো মেয়ে ছেলে একসঙ্গে শোনো, ইমাম হোসাইন ওই যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়িয়ে গিয়ে বলেছিল যদি মরতে হয় তো নামাজের হালাতে মরবো। আজকে তোমরা নামাজ বাদ দিয়ে আজকে ডিজে বক্স নিয়ে রাস্তায় মাতন করেছো, তোমাদের মধ্যে কি আছে কি ছিল বলো? ভাই দোস্ত বুজুর্গ, শিমাল সামনে গিয়ে দাঁড়িয়েছে, ইমাম হোসাইনের বুকের ওপরে উঠে বসেছে। আহ কি দৃশ্য! সঙ্গে সঙ্গে নওয়াজা ইমাম হোসাইন বলেছে, ও শিমাল তুমি কার গলাটা কাটছো জানো? তুমি কার গলাটা কাটছো জানো? কার গলাটা কাটছো? আমি হলাম ফাতেমার কলিজার টুকরা, আমি হলাম হযরতে আলীর নয়নের মণি, আমি হলাম আল্লাহর নবীর নওয়াজা হাসান আর হোসাইন। আমার গলাটা শিমাল তুমি কাটতে এসেছো? আমার গলাটা তুমি কাটতে এসেছো? আমার নানা তোমাদের জন্য কিচ্ছু করেনি বলো? বলার পরে শিমাল বুকের উপরে বসেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেছে, না কথা শুনো না, গর্দান থেকে মাথাটা আলাদা করে দাও। এ মুসলমান শোনো, এ রবিভাগের হাওড়া জেলার মুসলমান শুনে নাও, শিমাল যখন বুকের উপরে বসেছে আর গলায় ছুরি চালিয়েছে, রক্তর ফিনকি যখন শিমালের মুখে লেগেছে, ইমাম হোসাইনের মাথা একদিকে চলে গেল আর দেহটা একদিকে পড়ে রইল। মাথার চুলগুলো ধরে, মাথার চুল ধরে মাথাটার মুন্ডুটা যখন তুলে ওই সবার সামনে দেখিয়েছে, দেখো ইমাম হুসাইনের মাথা দেখো আমি আলাদা করেছি ধর থেকে নিয়ে। এ ভাই দোস্ত বুজুর্গ, এই মর্মান্তিক দৃশ্য কারবালার ময়দানে আশুরা 10 আশুরার দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করি, ইমাম হুসাইন যখন ধর আলাদা হয়ে গিয়েছে, মাথা আলাদা ধর আলাদা, ওই মাথাটা নিয়ে সমস্ত যারা 40 জন পুরুষ ওখানে শহীদ হয়েছিল সবার লাশগুলো এক জায়গায় নিয়েছে, আর লাশের ওপরে 70টা ঘোড়া আনা হয়েছিল। 70টা ঘোড়া এনে ওই লাশের ওপরে ছুটিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর কসম, কারোর ঘোড়ার খুরে চোখ বেরিয়ে গিয়ে চোখ গেলে গেছে, কারোর ঘোড়ার খুরে জিহ্বা কেটে বেরিয়ে গিয়েছে। এমন মর্মান্তিক ভাবে তাদেরকে শহীদ করা হয়েছিল। আজকে আমাদের দিলে কি একটু কাঁপে না? আজকে আমাদের দিলে কি একটু কষ্ট লাগে না? আজকে আমাদের দিলে কি একটু ব্যথা লাগে না? আজকে আমাদের কি একটু কষ্ট হয় না যে ইমাম হোসাইন তোমার জন্য তো আমরা কিচ্ছু করতে পারিনি, আজকে তোমার দিনে আশুরার দিনে তোমার গর্দান থেকে ধরটা আলাদা করা হয়েছিল, তোমার ছোট্ট বাচ্চাদের উপরে বুক চিরে তীর মারা হয়েছিল, আমরা হাওড়া জেলার মুসলমান তা কিচ্ছু করতে পারিনি, তোমার কষ্টে সেদিন আমরা শামিল হতে পারিনি। কিন্তু আজকে 10ই আশুরার দিনে তোমার কষ্টের কথা ভেবে তুমি যে শহীদ হয়েছো, তার জন্য আমরা কোনো ডিজে বক্স নয়, কোনো গান নয়, তোমার কথা শোনার জন্য
আমরা এখানে বসে ইমাম হোসাইন দুঃখের চোখের পানি আর তোমার জন্য তওবা করে এই দোয়া সওয়াব রেসানি যতটুকু হয়েছে তোমাদের জন্য আমরা পাঠিয়ে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। যতটুকু করণীয় ছিল বাপ ততটুকু তো করা হয়েছে, এর বেশি আমরা হাদিস কোরআনে কিছুই পেলাম না, এর বেশি হাদিস কোরআনে কিছুই পাওয়া গেল না। এবার যারা ওখানে আছে তো ট্রেনে যখন আসছিলাম ওই বাউড়িয়া দেখলাম স্টেশন যখন পার হচ্ছে, আল্লাহর কসম মানুষ তো ট্রেন সমেত যেন কাঁপছে, এইরকম অবস্থা। এত বিশ্রী ভাবে ডিজে গান চলছে আর মেয়ে ছেলে একসঙ্গে ট্রেনে উঠছে আর লাফছে, সব জোয়ান জোয়ান মেয়েরা ছেলেরা হাত ধরে একসঙ্গে ঘুরছে। বলো জান্নাতের যুবকদের সর্দার আল্লাহর নবীর কলিজার টুকরা, খোদার কসম আল্লাহর নবী মদিনার মসজিদে বসে থাকতেন আর দুটো ছোট্ট বাচ্চাকে নিয়ে এই রকম কোলের ভিতর চাদর দিয়ে বসতেন, চাদরের ভিতর থেকে নড়াচড়া করত আর বলতো আল্লাহর নবী আপনার চাদরের ভিতরে কে? মুখটা খুলে দেখতো, দেখো আমার হোসেন আমার হাসান। এই রকম বাচ্চাকে আশুরার দিনে শহীদ করলো, গর্দান থেকে মাথাটা আলাদা করে দিল, তাদের লাশের ওপরে ঘোড়া ছুটিয়ে দিল, এত মর্মান্তিক ভাবে মারলো। মাথাটা নিয়ে চলে গেল দামেস্কে ইয়াজিদের কাছে, মাথা এক জায়গায় দাফন হলো। কোথায় মাথা দাফন হলো? মাথাটা নিয়ে জান্নাতুল বাকি যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে ওইখানে ইমাম হুসাইনের মাথাটা দাফন হলো। আর ধরটা আরেক জায়গায় ওই কারবালার ময়দানে ধরটা ওখানে দাফন হলো। যারা ইসলামের আমাদের কাছে আনার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, বেঈমানের কাছে মাথা না নত করে ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামকে পবিত্র রাখার জন্য, ইসলামের ছায়াতলে যারা থেকে, যারা বেঈমানের কাছে মাথা নত না করে, যাদের মাথা এক জায়গায় দাফন হলো, যাদের শরীরটা আরেক জায়গায় দাফন হলো, এই রকম আশুরার দিনে যারা কবিরা অর্থাৎ হোসাইনের নাম করে যারা এই রকম গুনাহ করেছে, এরা হোসাইনের কোনো ভাবে কিয়ামতের দিনে পাশে দাঁড়িয়ে সুপারিশের হকদার হতে পারে। আব্বা আমি বোঝাতে পেরেছি আব্বা, এই তো আসল চিত্র, কারবালার চিত্র আপনাদের সামনে অল্প সময়ে তুলে ধরলাম। ওই হোসাইনের মাথাটা আল্লাহর কসম যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে, এরকম কল্লার ভিতরে এরকম বড় ছুরিতে গেঁথে দিয়েছে, গেঁথে দিয়ে মাটি থেকে টেনে 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 ইয়াজিদের কাছে দামেস্কে নিয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। এখানে খ ফুটে যাচ্ছে, এখানে খ ফুটে যাচ্ছে, মুখ দুটো ঠোঁট দুটো পুরো মাটির সঙ্গে মিশে গিয়েছে, এমন হয়ে গিয়েছে। যখন ইয়াজিদের সামনে থালাতে মাথাটা রাখা হলো, হোসাইনের মাথাটা ইয়াজিদের সামনে যখন রাখা হলো, তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই ঠোঁটে আর মুখে বাড়ি দিয়ে এইরকম ঠেলছে। তখন জায়েদ বিন হারিস জায়েদ দাঁড়িয়ে ছিল, তখন জায়েদের বয়স ছিল প্রায় 85 থেকে 90 বছর। এই রকম বয়সে জায়েদ বলছে, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কার ঠোঁটে বাড়ি দিয়ে তুমি ব্যঙ্গ বিদ্রুপ করছো? কার চোখের ভিতর বাড়ি গোলাচ্ছ জানো? ওই চোখে ওই ঠোঁটে রাসূলুল্লাহ আমি নিজের চোখে দেখেছি কয়েকশো বার কোলের ভিতর নিয়ে আমার নবী মুখে চুমো খেয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সেই ঠোঁটে তুমি বাড়ি দিয়ে, সেই মুখে তুমি বাড়ি দিয়ে গুঁজে দিচ্ছ, এটা করো না। এই মর্মান্তিক কারবালার দৃশ্য ভাইরা আপনাদের এখানে শুনলাম, এসে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, অনেকটা পরিস্থিতির মধ্যে আছে। বিশেষ করে এই মুহররম আশুরার দিনে আপনারা এই রকম দোয়ার মজলিস সওয়াব রেসানি করবেন, এরকম দোয়ার মজলিস সওয়াব রেসানি করবেন, তাদের নামে দোয়া করে সওয়াব রেসানি করে সওয়াব পাঠাবেন। তাছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো কাজ শরীয়তে এসেছে, হাদিস কোরআনে এসেছে, দ্বিতীয় এই রকম কোনো কাজ নেই। আল্লাহ পাক এই কারবালার দৃশ্যকে সামনে রেখে আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, এই যে কারবালার দৃশ্য আশুরার দিনে আপনারা চিন্তা করুন,
আমরা এই দিনে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। এই দিনে তওবা করব, ইস্তেগফার করব যে আল্লাহর নবীর নামাজার গলায় ছুরি চালানো হলো, আল্লাহর নবীর নামাজা ইমাম হোসাইনের মাথা থেকে ধড়টা আলাদা করে দেয়া হলো। এই দিন আমাদের করণীয় বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা, তার থেকে বেশি কিছু নয়। আর একটা কথা, যদি মনে করেন এই দিন গরিবের কিছু খাওয়াবেন, এতিমের কিছু খাওয়াবেন, এতিম বাচ্চাদের কিছু পানির বোতল কিনে দেবেন, এতিম বাচ্চাদের কিছু ঠান্ডা জুস কিনে দেবেন, এতিম গরিব বাচ্চাদেরকে কিছু হাদিয়া করবেন, টাকা দেবেন, মনে মনে করবেন ও আল্লাহর নবীর নওয়াজা, ও আল্লাহর নবীর নওয়াজা ইমাম হোসাইন, তোমার ছোট্ট বাচ্চা আলী আসগার যেদিন পানি পানি করেছিল, তুমি পানি দিতে পারো না, তোমার পানি বন্ধ করে দেয়া হয়েছিল। ওই বাচ্চা পানি না খেয়ে তীর খেয়ে দুনিয়া তীরের আঘাতে বুক ঝাঁঝরা করে দুনিয়া বিদায় নিয়েছিল। আজকে সেই পানির বিনিময়ে আমি 10টা বোতল ঠান্ডা জুস এতিম বাচ্চার কিনে দিলাম, দুটো খাবার এতিম গরিব বাচ্চার হাতে দিয়ে দিলাম। অন্য কিছু করতে যেও না, আল্লাহর কসম, যদি হোসাইনের সুপারিশ পেতে চাও, আল্লাহর নবীর সুপারিশ কিয়ামতের মাঠে পেতে চাও, তো ইমাম হোসাইনের নামে দোয়া করো, সওয়াব রেসানি করো, আর নিজের জিন্দেগির গুনাহ তওবা করে আল্লাহর কাছে আজকে ক্ষমা চাও। এর বেশি যে করতে গিয়েছে যারা ওই রকম পাপ কাজে লিপ্ত হয়েছে, খোদার কসম আখিরাতের দিনে নবীর সামনে দাঁড়িয়ে সুপারিশের হকদার বড় মুশকিল হয়ে দাঁড়াবে। ওই জন্য কবি বলেছে, আমি যা ভেবেছি, যা বুঝেছি, আমি যা ভেবেছি, যা বুঝেছি, সবই দেখি ভুল। এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমি যা ভেবেছি, যা বুঝেছি, সবই দেখি ভুল। এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। রবের কাছে আমি সবার থেকে, রবের কাছে সবার থেকে আমি হলাম ঘৃণার তাল। এই ভবের কাছে কারো কাছে, এই ভবের মাঝে কারো কাছে আমার কোনো আদর নাই। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে তারা দেখি এখন সবাই তাদের নিজের নিজের ভাবে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়শু যারা, একে একে দেখি সবাই পর হয়েছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি আমার নদীর জোয়ার সে, আমি পার ঘাটাতে এসে দেখি আমার নদীর জোয়ার সে। হবে কি যাওয়া আমার কামলিওয়ালার দেশ, হবে কি যাওয়া আমার কামলিওয়ালার দেশ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভাই দোস্ত বুজুর্গ, আমরা শরিয়াতের যে কোনো কাজ করার আগে বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করব যে আমি যে শরিয়াতের এই কাজটা করছি, এই কাজটা এটা শরিয়াতের কতটুকু পছন্দনীয়, শরিয়াতের মধ্যে কতটুকু আছে। একবার আমরা কাজ করার আগে, প্রত্যেকটা কাজ করার আগে শরিয়াতের এই যে একটা কাজ করতে যাচ্ছি, বিজ্ঞ আলেমদের আমরা জিজ্ঞাসা করব। এ বাবু, এই চুপ করো বাপ,
শরিয়াতের যে